এই বাড়িঘর ছেড়ে একদম থাকতে বাইরে একদম মন চায় না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সব কিছু কাজ শেষ হয়ে গেছে, আর আমি উঠেই ঝাড়ুটা লাগিয়ে এই যে উনানটা নাতা দিচ্ছি। তার সাথে সাথে যেখানে ভাতের হাঁড়ি থাকে, খাওয়া হয়, মাটির জায়গা যেগুলো আছে সেগুলো নাতা দেওয়া হচ্ছে, কারণ এটাই আমাদের প্রত্যেক দিনের সকালের রুটিন। সকাল হলেই গোবর জল দিয়ে পুরো উঠানটা ছিটানো, তারপরে ঘরে ওই জল দিয়ে মানে গোবর আর মাটি দিয়ে নাতা দেওয়া। তো যাই হোক, সকাল সকাল কাজবাজ শেষ করে নিয়েছি। আজকে তো সীতানবমী পুজো, তাই মানে রেডি হয়ে গেছি অঞ্জলি দিতে যাওয়ার জন্য। আর এই সাদা শাড়িটা অনেক দিন হয়ে গেছে, ব্যবহার করা হয়নি। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর চলে এলাম যেখানে পুজো হচ্ছে, আমাদের বাড়িতেই পুজো হচ্ছে, মানে আমাদের আর এক দাদুর বাড়িতে পুজো হচ্ছে। তো তাই চলে এলাম অঞ্জলি দিতে। আর অঞ্জলি দেওয়া আমাদের শেষ হয়ে গেছে, এখন প্রণাম করব। তো আমি বৃষ্টিকে বললাম যে প্রণামটা করে নাও, আর তারপরে আমি প্রণাম করব। একে একে সবাই করব, একসাথে ভিড় হয়ে যাবে। আর অঞ্জলি দেওয়ার পরে আমরা খাবার খেয়েছিলাম, ওই তোমার ডাল, আলু ভাজা, ভাত, তারপরে শাকের তরকারি, আর ছিল মটরের ঘুগনি, আর ছিল ওই এঁচড়ের তরকারি। খাবারগুলো বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিয়ে চলে আসলাম মাঠে ঘাস কাটতে। যেহেতু গরু আছে, তো গরুর জন্য ঘাস কাটছি। আর কথায় বলতে মানে সত্যি কথা বলতে কি বলতো, যে ওই গ্রামের মানুষ আমি, তো গ্রামের এই কাজবাজ করতে আমার বেশ ভালো লাগে। তো আমি চলে এসেছি আমার গরুর জন্য ঘাস কাটতে। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, কে কোথা থেকে দেখছো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই গ্রাম ছেড়ে আমার একদম শহরে থাকতে ভালো লাগে না, তারপরেও ছেলেমেয়ের পড়াশোনার জন্য আমাকে বাইরে থাকতে হয়। আর যখনই আমি গ্রামের বাড়িতে আসি, এসে কিন্তু সব রকম কাজবাজ করতে পারি, কারণ ওটাই আমার অভ্যেস। মানে বিয়ের পর থেকে, যবে থেকে আমি শ্বশুরবাড়িতে এসেছি, তবে থেকেই কিন্তু টুকিটাকি কাজ করা শিখেছি। যখন আমি বিয়ে করে আসি তখন কিন্তু কোনো কাজ জানতাম না, এই বাড়িতে এসেই সব কাজকর্ম শেখা। তো তাই আমার যে বাড়িতে গরু আছে, তো ওর জন্য যাই হোক দুটো ঘাস নিয়ে আসতে হয়। তো আমি তার জন্য এক বস্তা ঘাস নিয়ে বাড়ি ফিরবো। আর হ্যাঁ, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ব্লগে। আর হ্যাঁ, আজকে এই সব ব্লগগুলো তোমাদের ভালো লাগছে কিনা কমেন্ট করে জানাবে।